যুদ্ধবিরতি ভেঙে গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। হামাসের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে অঞ্চলটিতে শক্তিশালী হামলার নির্দেশ দেন নেতানিয়াহু। এরপরই গাজা সিটি জুড়ে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী কাটস হামাসের বিরুদ্ধে গাজায় ইসরায়েলি সেনাদের ওপর হামলার অভিযোগ আনেন। গাজা সিটি ও রাফা ক্রসিংয়ে ইসরায়েলি সেনাদের ওপর অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ও স্নাইপার হামলার কথা জানানো হয়। এর মধ্য দিয়ে সশস্ত্র প্রতিরোধ দলটি অস্ত্রবিরতির শর্ত লঙ্ঘন করেছে বলে দাবি করেন তিনি। হামাসের বিরুদ্ধে জিম্মিদের মরদেহ ফেরত নিয়ে গড়িমসিরও অভিযোগ তোলে তেল আবিব। তবে ইসরায়েলি সেনাদের ওপর হামলার সাথে নিজেদের কোনো সংশ্লিষ্টতা নাকচ করে দেয় হামাস। এখনও যুদ্ধবিরতি মেনে চলছে বলেও জানায় দলটি। ইসরায়েলের বোমা আছড়ে পড়ে বাড়িঘর, স্কুল ভবন, আবাসিক এলাকা, বেত লাহিয়া, আল বুরেজ, নুসেইরাত ও খান ইউনিসে। হামলায় অঞ্চলটিতে নারী শিশু সহ অন্তত ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক। নতুন করে এসব হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে অঞ্চলটিতে। তবে ইসরায়েলের এমন ভয়াবহ হামলার পরও যুদ্ধবিরতি জারি আছে বলে দাবি করছে আমেরিকা। অস্ত্রবিরতির মধ্যেই এসব হামলাকে ছোটখাটো ঘটনা বলে মনে করছে দেশটি। হামলার বিষয়ে ইসরায়েল আমেরিকাকে আগেভাগেই জানিয়েছিল বলে জানাচ্ছে পশ্চিমা গণমাধ্যমগুলো। এই মাসের ১০ তারিখ থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েলের জীবিত, মৃত সব জিম্মিকে ফেরত দেওয়ার শর্ত রয়েছে। ১৩ তারিখে আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে সই করে আমেরিকা, তুর্কি, ইজিপ্ট ও কাতার। একই দিনে ইসরায়েলের জীবিত সব জিম্মিকে ফেরত দেয় হামাস। তবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ইসরায়েলি জিম্মিদের মরদেহ শনাক্ত ও খননের পর দফায় দফায় পাঠানো হচ্ছে। গাজায় এখনও ১১ মরদেহ শনাক্তে কাজ করছে হামাস ও রেড ক্রস। ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনো ঘটনা এসব জিম্মির মরদেহ হস্তান্তরকে ব্যাহত করবে বলে সতর্ক করেছে গাজার প্রতিরোধ দলটি। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৯৪ জন নিহত হয়েছেন। অস্ত্রবিরতির শর্ত না মেনে গাজায় ত্রাণ প্রবেশেও বাধা দিচ্ছে দেশটি। যুদ্ধবিরতির শুরু থেকে নেতানিয়াহুর এমন উস্কানিমূলক আচরণ যে কোনো দিন আবারও পুরোদমে যুদ্ধের দিকে নিয়ে যাবে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।